চুঙ্গা দিয়ে কে যেন ডাক দেখো, নগরবাসী রে, ও শহরবাসী রে, ঘুমাস না, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা যখন আঞ্জালার কানে গেছে রে, কে যেন রে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। আঞ্জালা ঘুমাই ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া দেওয়ালের লগে মুসলমান তরবারি লটকানো ছিল, তরবারিটা টান্দে বাইর করিয়া রওনা দিছে যুদ্ধে যাওয়ার জন্যে। পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী রে কই যান? কয়, বিবি রে তুমি কি শোনো নাই, আমার নবী আর নাই, নবী আর নাই। হানজালার বিবি ডাকতে বলে, স্বামী সবে মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার লগে আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি গোসল না করে কেমনে যুদ্ধের ময়দানে যাবেন? আপনি কি জানেন না, যদি কোনো ব্যক্তি শাহাদতের পেয়ালা পান করে যুদ্ধের ময়দানে যাইয়া, রাসূলুল্লাহ শহীদের লাশ কোনো গোসল করানো হয় না, রসুল গোসল দেন না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। একটু ধৈর্য ধরেন, পাশের কূপ থেকে পানি এনে দিই, এ আমার স্বামী। এরপরে আপনি গোসল করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। ডাকতে বিবি বলে, বলার সঙ্গে সঙ্গে আঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল করবো রে আমি? তুমি কি শোনো না, আমার নবী নাই, নবী নাই। আরে আমি নবীর সারা বাঁচব না, নবীর প্রেমে অন্তর জ্বলে রে বিবি। তুমি কিসের ফরজ গোসলের কথা বলো রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, কিসের গোসল আমি করবো রে বিবি? বলে দোষ শুরু করে দিলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো কাফেরদেরকে হত্যা করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ ওদিকে আক্রান্ত হলেন, এই যুদ্ধে নবীজির মাথা ফেটে গেলেন। কিছু গুজব ছড়ানো হলো রসুল মারা গেছেন, রসুল ইন্তেকাল করেছে। এইটা শুনিয়া অসংখ্য কাফেরেরা ইমানি বল হারায় ফেললেন। এই সুযোগেই মুসলমানদের উপরে আক্রমণ করে ৭০ জন মুসলমানদেরকে হত্যা করলেন কাফেরেরা। আল্লাহর নবীর চাচা আমির হামজা রে, রাসূলের চাচা আমির হামজা যখন শুনতে পাইলেন আমার নবী নাই, নবী নাই, হানজালা তরবারি ফেলে দিয়ে চিৎকার মেরেছিল, আল্লাহ আমি কি নিয়ে থাকবো রে? নবী যদি না থাকে আমি আমির হামজার থেকে লাভ কি? সেদিন চিৎকার মেরে কেঁদেছিল। আর আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি এসে। এই দুনিয়ার মধ্যে এমন ভাবে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ইতিহাস আর কেউ শুনে নাই রে মুসলমান। হযরত আমির হামজার জবা মুসলমান তাকে শহীদ করিয়া তার নাকটা কেটে দেওয়া হয়েছিল, তার কান কেটে নেওয়া হয়েছিল, তার ঠোঁট দুটে কেটে দেওয়া হয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটে তুলে নেওয়া হয়েছিল, দুটি হাত কেটে দেওয়া হয়েছিল, দুটি পা কেটে দেওয়া ছিল। সবচেয়ে বড় কষ্ট মুসলমান শুনে নাও, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কলিজাটা বুকটা ফাড়িয়া আবু লাহাবের দুষ্ট মহিলা, শুনে নেন, আবু লাহাবের বিবি হিন্দা এসে আমির হামজার বুকটা ফাড়িয়া, মুসলমান শুনে নাও, তরবারি দিয়া বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। পৃথিবীর ইতিহাস কেমনে মেনে নিবি রে মুসলমান? আমার রাসূলের চাচার কলিজাটা চাবিয়ে খেয়েছিল এ মুসলমান এই হিন্দা। ও মুসলমান, সর্বশেষে যদিও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, ওই ওয়াসি মুসলমান হয়েছিলেন, যিনি শহীদ করেছিলেন আমির হামজাকে। ইনি ইসলামের ধর্ম কবুল করেছিলেন। রাসূলের সামনে যখন এসে বসতেন, নবীজি বলতেন, ওয়াসি রে তুমি আমার সামনে বসো না,
কারণ তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার বুকের যন্ত্রণা বেড়ে যায় রে ওয়াসি। তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। মুসলমান গভীর মনোযোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি তো নিজেই আহত হইলেন, মাথা ফাটলেন, নবীজির জমিনের মধ্যে রক্ত পড়লেন। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা তোমরা উহুদের প্রান্তরে যত লাশ আছে নিয়ে আসো। লাশগুলো তুলে তুলে আনা হলো, এক একটা দেহ মোবারক নবীর সামনে আনে। নবীজি চিৎকার মেরে কাঁদে আর বলে, রব্বে কারীম, আমি আমার সাহাবীদের আমি কি লয়া বাঁচবো? আল্লাহ, আমি সইতে পারি না। সাহাবীদের লাশগুলো আনা হলো, 70 জন শহীদের লাশ নবীর সামনে আনা হলো। নবীজি ঘুরে ঘুরে শহীদের লাশগুলো দেখতে লাগলেন। রাসূলুল্লাহ এক একজন শহীদের মুখটা দেখে আর নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কারণ নিজেই তো আক্রান্ত, নিজের দেহ থেকে অনেক রক্ত ঝরেছে। এরপরে প্রিয় চাচার শাহাদাতের পেয়ালা পান করেছে, প্রিয় সাহাবীরা জীবন দিয়ে গেছে। নবীজিটা দেখে সহ্য করতে পারতেছিলেন না। নবীজি আমার হাও হাও করে কান্দে, হাও মাও করে কান্দে। আমার রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, কতজন সাহাবীর লাশ আনছো? সাহাবীরা বলে, হুজুর একজন নয়, দুজন নয়, 70 জনের লাশ এখানে শোয়ানো আছে। রাসূলুল্লাহ বললেন, এদের লাশ আমি নিজেই জানাজা পড়ব, তোমরা তৈয়ার করো, তাড়াতাড়ি তোমরা প্রস্তুতি নাও। এবার লাশ গুনতে যাইয়া সাহাবীরা বলে, হুজুর 70 জন লাশ, 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে যখন আসলেন, দেখেন 69 জন লাশ, একজন লাশ পাওয়া যায় না। দৌড়ে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ নবী গো, আমরা লাশ গুনে তুললাম 70টা, এখন একটা লাশ তো পাই না। আমার নবী বলে, কার লাশ পাও না? কয়, হুজুরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ আমরা পাইতেছি না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা ওদের ময়দান দিয়ে খোঁজ রে, না জানি আমার হামজালার লাশটা নিয়া কাফেরেরা না জানি লাশের উপরে কি অত্যাচার। টিনের সুঙ্গা ছিল, সুঙ্গা টিনের সুঙ্গা। এইরকম মুসলমান এখন তো কত সুন্দর সুযোগ ব্যবস্থা আছে মুসলমান। এই রকমের সুঙ্গা ছিল, সুঙ্গা দিয়ে কে যেন ডাক দেখো, নগরবাসী রে, ও শহরবাসী রে, ঘুমাস না, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা যখন আঞ্জালার কানে গেছে রে, কে যেন রে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। আঞ্জালা ঘুমাই ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া দেওয়ালের লগে মুসলমান তরবারি লটকানো ছিল, তরবারিটা টানদে বাইর করিয়া রওনা দিছে যুদ্ধে যাওয়ার জন্য। পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী রে কই যান? কয়, বিবি রে তুমি কি শোনো নাই, আমার নবী আর নাই, নবী আর নাই। হামজালার বিবি ডাকতে বলে, স্বামী সবে মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার লাগে আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি গোসল না করে কেমনে যুদ্ধের ময়দানে যাবেন? আপনি কি জানেন না, যদি কোনো ব্যক্তি শাহাদতের পেয়ালা পান করে যুদ্ধের ময়দানে যাইয়া, রাসূলুল্লাহ শহীদের লাশ কোনো গোসল করানো হয় না, রাসূল গোসল দেন না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। একটু ধৈর্য ধরেন, পাশের কূপ থেকে পানি এনে দিই, এ আমার স্বামী। এরপরে আপনি গোসল করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান।
ডাক দে বিবি বলে, বলার সঙ্গে সঙ্গে আঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল করবো রে আমি? তুমি কি শোনো না, আমার নবী নাই, নবী নাই। আরে আমি নবীর সারা বাঁচব না, নবীর প্রেমে অন্তর জ্বলে রে বিবি। তুমি কিসের ফরজ গোসলের কথা বলো রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, কিসের গোসল আমি করবো রে বিবি? বলে দোষ শুরু করে দিলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো কাফেরদেরকে হত্যা করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ ওদিকে আক্রান্ত হলেন, এই যুদ্ধে নবীজির মাথা ফেটে গেলেন। কিছু গুজব ছড়ানো হলো রসুল মারা গেছেন, রসুল ইন্তেকাল করেছে। এইটা শুনিয়া অসংখ্য কাফেরেরা ইমানি বল হারায়া ফেললেন। এই সুযোগেই মুসলমানদের উপরে আক্রমণ করে ৭০ জন মুসলমানদেরকে হত্যা করলেন কাফেরেরা। আল্লাহ নবীজির চাচা আমির হামজা রে, রসুলের চাচা আমির হামজা যখন শুনতে পাইলেন আমার নবী নাই, নবী নাই, হানজালা তরবারি ফেলে দিয়ে চিৎকার মেরেছিল, আল্লাহ আমি কি নিয়ে থাকবো রে? নবী যদি না থাকে আমি আমির হামজার থেকে লাভ কি? সেদিন চিৎকার মেরে কেঁদেছিল। আর আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি এসে। এই দুনিয়ার মধ্যে এমন ভাবে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ইতিহাস আর কেউ শুনে নাই রে মুসলমান। হযরত আমির হামজার জবা মুসলমান তাকে শহীদ করিয়া তার নাকটা কেটে দেওয়া হয়েছিল, তার কান কেটে নেওয়া হয়েছিল, তার ঠোঁট দুটি কেটে দেওয়া হয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটে তুলে নেওয়া হয়েছিল, দুটি হাত কেটে দেওয়া হয়েছিল, দুটি পা কেটে দেওয়া ছিল। সবচেয়ে বড় কষ্ট মুসলমান শুনে নাও, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কলিজাটা বুকটা ফাড়িয়া আবু লাহাবের দুষ্ট মহিলা শুনে নেন, আবু লাহাবের বিবি হিন্দা এসে আমির হামজার বুকটা ফাড়িয়া, মুসলমান শুনে নাও, তরবারি দিয়া বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। পৃথিবীর ইতিহাস কেমনে মেনে নিবি রে মুসলমান? আমার রসুলের চাচার কলিজাটা চাবিয়ে খেয়েছিল। এ মুসলমান, এই হিন্দা ও মুসলমান সর্বশেষে, যদিও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, ওই ওয়াসি মুসলমান হয়েছিলেন যিনি শহীদ করেছিলেন আমির হামজাকে। ইনি ইসলামের ধর্ম কবুল করেছিলেন। রসুলের সামনে যখন এসে বসতেন নবীজি বলতেন, ওয়াসি রে তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার বুকের যন্ত্রণা বেড়ে যায় রে ওয়াসি, তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। মুসলমান গভীর মনোযোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি তো নিজেই আহত হইলেন, মাথা ফাটলেন, নবীজির জমিনের মধ্যে রক্ত পড়লেন। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা তোমরা উহুদের প্রান্তরে যত লাশ আছে নিয়ে আসো। লাশগুলো তুলে তুলে আনা হলো, এক একটা দেহ মোবারক নবীর সামনে আনে। নবীজি চিৎকার মেরে কাঁদে আর বলে, রব্বে কারীম, আমি আমার সাহাবীদের আর আমি কি লয়া বাঁচবো? আল্লাহ আমি সইতে পারি না। সাহাবীদের লাশগুলো আনা হলো, ৭০ জন শহীদের লাশ নবীর সামনে আনা হলো। নবীজি ঘুরে ঘুরে শহীদের লাশগুলো দেখতে লাগলে। রাসূলুল্লাহ একজন শহীদের মুখটা দেখে আর নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কারণ নিজেই তো আক্রান্ত, নিজের দেহ থেকে অনেক রক্ত ঝরেছে। এরপরে প্রিয় চাচার শাহাদাতের পেয়ালা পান করেছে, প্রিয় সাহাবীরা জীবন দিয়ে গেছে। নবীজিটা দেখে সহ্য করতে পারতেছিলেন না। নবীজি আমার হাও হাও করে কান্দে, মাও করে কান্দে। আমার রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে কতজন সাহাবীর লাশ আনছো? সাহাবীরা বলে, হুজুর
জনের লাশ এখানে শোয়ানো আছে। রাসূলুল্লাহ বললেন, এদের লাশ আমি নিজেই জানাজা পড়ব, তোমরা তৈরি করো, তাড়াতাড়ি তোমরা প্রস্তুতি নাও। এবার লাশ গুনতে যাইয়া সাহাবীরা বলে, হুজুর 70 জন লাশ, 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে যখন আসলেন, দেখেন 69 জন লাশ, একজন লাশ পাওয়া যায় না। দৌড়ে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ নবী গো, আমরা লাশ গুনে তুললাম 70টা, এখন একটা লাশ তো পাই না। আমার নবী বলে, কার লাশ পাও না? কয়, হুজুরা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ আমরা পাইতেছি না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা ওদের ময়দান দিয়ে খোঁজ রে, না জানি আমার হামজালার লাশটা নিয়া কাফেরেরা না জানি লাশের উপরে কি অত্যাচার করে, না জানি হামজালার দেহখানা গুম করে দেয়। তোমরা তাড়াতাড়ি আমার হামজালার লাশখানা খোঁজো, আমার হামজালার দেহখানা তাড়াতাড়ি খুঁজে আনো। আমার নবীর সাহাবীরা ওদের প্রান্তরে খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও হামজালার লাশ মোবারক পাইলেন না। সাহাবীরা চলে আসলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওদের প্রান্তরে খুঁজতে কোথাও বাদ রাখি নাই, কিন্তু হামজালার দেহ মোবারক আমরা খুঁজে পাইলাম না, হামজালার দেহ মোবারক আমরা পাইলাম না। আমার নবী কাবার গোনো, যতবার গোনে ওটা 70 জন লাশ, একটা লাশ পায় না। বলে, সেই লাশটা হলো হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী নূরের অগয়ার আসবে না ফিরে জগতে, বল দয়া আর আসবে না ফিরে। একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী নূরের অগয়ার আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কাছে নবীর উম্মতি, 63 কাল জিন্দেগি কাঁদছে নবীর উম্মতি, এখনো কাঁদেন নবীরাও যাতে আমার দয়া। আরো জোরে বলেন, আমার দয়াল নবী প্রেমের। ইব্রাহিমপুরের আসে কান, অনবী দেখতে চাই 2 চরণ। ইব্রাহিমপুরের আসে কান, দেখতে নবীর 2 চরণ। উদাসী হইয়া আছে বইয়া দে নবী, উদাসী হইয়া আছে বইয়া দে। একবার লইয়া যান আপনার কাছে নবী, একবার লইয়া যান আপনার কাছে, আমার দয়া অগয়ার আসবে না ফিরে জগতে, বলেন দয়া অগয়ার আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কাঁদছে নবীর উম্মতি, 63 কাল জিন্দেগি ওরে এখনো কাঁদেন নবীরাও যাতে, আরে এখনো কাঁদেন নবীরাও তে, আমার দয়া প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে, বল দয়া। নবী ওফাতি খায়রুল লাকুম, নবী ওফাত নিছে আমার আপনার কল্যাণের জন্য। ও যুবক একটু খেয়াল করো, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, ও মায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবী চলে গেছে আমাদেরকে এতিম বানায়া। সেই নবীর প্রশংসা শুনলে, সেই নবীর কষ্টের কথা শুনলে কান্না আসে, প্রশংসার কথা শুনলে আমাদের দিলে ভালো লাগে, আনন্দ লাগে। এ যুবক বন্ধুরা,
নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে আয় তাড়াতাড়ি আয়, দেরি করিস না, আমার হামজালার লাশ মুবারক খোঁজো। কোথাও পাইলেন না। নবীজির কাছে এসে সবাই খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হামজালার দেহ মুবারক তো আমরা কোথাও খুঁজে পাইলাম না। নবীজি একবার ডান দিকে তাকাইলেন, আবার বাম দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। নবীজি আমার নিজেই তাকে বলছে আক্রান্ত হয়েছে, নবীজি আমার আহত হয়েছে, রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে, নবীজি আমার কান্দে। একেতে চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুই সাহাবীরা ইন্তেকাল করছে, সাহাবীদের দেখো দেহ দেখে নবী সহ্য করতে পারে না। এরপরে নবী নিজেই তো অসুস্থ, নবীজির দেহ চলে না, নবীজি আমার কান্দে, হাউমাউ করে কান্দে আর বলে সাহাবীরা রে আমার হামজালার দেহ মুবারক কোথায় গেল? রাসূলুল্লাহ যখন উপরের দিকে তাকাইলেন, এই কান্না জড়িত কণ্ঠ দিয়া মুখ দিয়া চোখ দিয়া উপরের দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ দেখে রে আসমানি ফেরেশতারা, অসংখ্য আসমানের দরজা খোলা, আর আসমানি ফেরেশতারা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটা মিষ্টি হাসি দিলেন, নবীর মুখে হাসি দেখে সাহাবীরা অবাক হয়ে গেলেন, কিরে নবী এই মাত্র কানলেন, নবীর চাচা আমির হামজার দেহ মুবারক ধরে কানলেন, সাহাবীদের দেহ মুবারক ধরে ধরে কাঁদতেছিলেন, আবার রাসূল এখন হাসলেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনি এত জোজার নয়নে কাঁদতেছিলেন, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়তেছিল, হঠাৎ আপনার মুখে হাসি। আমার নবী বলে সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, শুনে নাও সাহাবীরা রে। আবার নবীজি উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে রে ৭০,০০০ ফেরেশতারা, ওই জান্নাতি ফেরেশতারা, আসমানি ফেরেশতারা একত্রিত হইয়া ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ পড়তেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এবার আরেকটু জোরে হাসি দিলেন, হাসির মাত্রা মৃদু হাসি। আমার রাসূল তিনভাবে হাসতেন, মৃদু হাসি, আটকে হাসি আর কাকা হাসি। আমার রাসূল মৃদু হাসি দিয়ে একটু হাসিটা একটু জোরে বাড়ায়া দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মাত্র আপনি কান্দেন, আবার মিষ্টি হাসি দিলেন, মৃদু হাসি দিলেন, এবার একটু জোরে হাসি দিলেন, কারণটা কি নবী গো? আমার নবী কয় সাহাবীরা রে তোমরা আমার সাহাবীদের লাশগুলো গণো, কারণ দেখো আজকে দেখো আবার তোমরা লাশগুলো গণো। সাহাবীরা তাড়াতাড়ি শুরু করলেন গুণা, 1 2 3 4 5 6, সাহাবীরা খুব পাগলের মতো তাড়াতাড়ি গুনতেছে। দৌড়ে এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার তো লাশ ৭০ জন পাইছি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার নবী বলেন সাহাবীরা রে আমার হামজালার লাশ কি পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হামজালার দেহ মুবারক কে যেন, কে বা কারা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে শোয়া রাখছে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলে পাইছো লাশ? পাইছি হুজুর, ৭০ জনেরই পাইছি, তবে হামজালার দেহ মুবারক কে বা কারা আইনা দেখি আমির হামজার পাশে শোয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন তোমরা জানাজার জন্য তৈরি হও। রাসূলুল্লাহ জানাজার জন্য হুকুম দিলেন। এইবার জানাজার নামাজ হলো, এক একজন শহীদের জানাজা নবী এক একবার পড়লেন। অন্যদিন তো 3 জন 4 জন করে একত্রিত পড়ে। নবী কয় না, আজকে উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি নবী এক একজনের জানাজা এক একবার পড়ব। ৭০ জনের সাহাবীদের জানাজা নবীজি পড়লেন, আর যতবার সাহাবীদের জানাজার নামাজ পড়লেন ততবার হযরতে আমির হামজার দেহ মুবারক নিয়ে পাশে শোয়া রাখতেন। রাসূলুল্লাহ একবার নয় দুবার নয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার ৭০ বার হয়েছে, একজন নয় দুবার নয়, ৭০ বার জানাজা পড়েছে নবীজি। আমার নবীজি বলে যত সাহাবীদের লাশটা শোয়াইবা, পাশে আমার আমির হামজার লাশটা শোয়া দিবা, কারণ আমার চাচারে আরে